ছয়টি ভয়ঙ্কর বাঘের বাচ্চা ঘুরছে চারিদিকে, আর তাদের পাশেই একটা বড় কুকুর। বাঘ হালুম যেন চুপসে গেল কুকুরের গর্জনে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো কোনো দৃশ্য নয়, বাস্তবে দেখা গেছে এমনটি। বাঘিনী মা বাচ্চাগুলোকে রেখে চলে গেলেও পরম যত্নে বাঘের বাচ্চাগুলোকে লালন পালন করছে বুড়ো কুকুরটি। এই কুকুর বাঘের ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গেছে কুকুরটি চুপচাপ বসে আছে, আর তার গা বেয়ে উঠছে বাঘের ছাড়া। কেউ আবার মুখের সামনে এসে গা এলিয়ে বসেছে, কেউ আবার তরতরিয়ে উঠে পড়ছে তার ঘাড়ি। চীনের একটি চিড়িয়াখানার দৃশ্য এটি। মজার ব্যাপার হলো, এই কুকুরকে মা বলে মনে করে এই বাঘগুলো। জানা গেছে চীনের একটি চিড়িয়াখানায় 6টি বাঘের জন্ম দিয়েছিল এক বাঘিনী। জন্ম দেওয়ার পরে বাঘের ছানাগুলোকে ফেলে পালিয়ে যায় তার মা। শাবকগুলোর প্রাণ বাঁচানো নিয়ে চিন্তায় ঘুম উড়ে যায় চিড়িয়াখানার কর্মীদের। মায়ের দুধ না পেলে তাদের বাঁচানো দায় হয়ে উঠবে। তবে কি সদ্যজাত শাবকগুলো মায়ের যত্নের অভাবে মারা যাবে? চিড়িয়াখানার কর্মীরা সিদ্ধান্ত নেন, যতদিন বাঘের এই শাবকগুলো বড় না হয় ততদিন পর্যন্ত একটি কুকুরের কাছে বড় হবে তারা। তবে প্ল্যান ছিল, বাঘগুলো একটু বড় হলেই কুকুরটিকে খাঁচার ভেতর থেকে সরিয়ে ফেলবেন তারা। মাংসের স্বাদ পেয়ে বাঘের ছানাগুলো যদি কুকুরটিকে মেরে ফেলে, সেই ঝুঁকি নিতে চাচ্ছিলেন না তারা। পরিকল্পনা অনুযায়ী গোল্ডেন রিট্রিভার প্রজাতির একটি কুকুরকে বাঘগুলোর খাঁচার ভেতরে ছেড়ে দেওয়া হয়। এই কুকুরের কাছেই বড় হচ্ছিল বাঘগুলো। তবে এক পর্যায়ে বাঘগুলো পূর্ণবয়স্ক হয়ে গেলে খাঁচা থেকে কুকুরটিকে বের করে দেন চিড়িয়াখানার কর্মীরা। বাঘগুলো হয়তো কুকুরটিকে খেয়ে ফেলবে এমন একটা দুশ্চিন্তা ছিল তাদের, কিন্তু কুকুরকে খাঁচা থেকে সরিয়ে দেওয়ার পর ঘটল অদ্ভুত ঘটনা। সেই বাঘগুলো আগের মতো আর খেলো না। বাঘগুলো মন খারাপ করে বসে থাকে। সবার ভেতরে দেখা যায় বিমর্ষ ভাব। তখন কুকুরকে আবার খাঁচায় পাঠান কর্মীরা, আর তারপর আবার প্রাণ ফিরে পায় বাঘগুলো। হয়তো মাতৃত্বের টান এমনই হয়। পৃথিবীতে মায়ের স্নেহ এমন একটা প্রাপ্তি, যার জন্য হাপিত্যেশ থাকে বাঘের মতো প্রাণীরও। তাই কুকুরকে মা ভেবে তারাও আপন করে নিয়েছিল। তার মায়ের অভাব দেখা দিয়েছিল, তাদের মন খারাপ হতো। হয়তো মায়ের প্রশ্নে বন্য পশু থেকে শুরু করে সভ্য প্রাণী সবাই এক। মাতৃত্বের যে কোনো ভেদাভেদ হয় না। এই ঘটনা যেন সেটা আরও বেশি স্পষ্ট করে দিল। আসলে ডিএনএ বা রক্তের টান নয়, সম্পর্ক গড়তে লাগে কেবল ভালোবাসা। আর সেই শিক্ষাই আমাদের বারবার দেয় প্রকৃতি, যা অবলা প্রাণীরা সহজে বুঝে নিলেও আমাদের বুঝেই সে শিক্ষার বাকি থেকে যায়। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার গঠনমূলক মন্তব্য জানতে চাই কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।